এই মেয়েটার 6 মাস টাকা আসছিল, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না 16টা বছর। আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। 22 বছরের ভাই আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে কষ্ট, সেটা আমি কোনোদিনও কারোর কাছে প্রকাশ করতে পারবো না। এই 16টা বছর আমি কোনোদিনও ফেরত পাবো না। আমার এই মেয়েটারে ছোট্ট রেখে আসছে 6 মাস বয়স, আজকে তাকে দেখলাম। আমার ওয়াইফ আয়েশা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে এই মেয়েটাকে বড় করছে। রাত 12টা পর্যন্ত আমার এই ওয়াইফ, আমার স্ত্রী রাত 12টা পর্যন্ত গার্মেন্টসে ডিউটি করে, আমার খুলছাটা বাইরে যায়, আমি সহ্য করতে পারি না। রাত 12টা পর্যন্ত ডিউটি করে। এখন কাঁদবেন না, এখন কাঁদবেন না, এটা আনন্দ কোনো মুহূর্ত। আপনারা যদি আবেগে আপ্লুত হয়ে যান, আমরাও আমার আপনাদের এই সাথে বউ রাত 12টা পর্যন্ত ডিউটি করে আসছে, ভাগ করে এই মেয়েটারে লেখাপড়া করো, সবকিছু করে, আর কেউ দেয় না। সুন্দর করেন, সুন্দর মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া, এখান থেকে বাইরে হচ্ছে এটাই অনেক শুক্রিয়া। বাবা মা বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই, মুক্ত আকাশে বাইরে আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ পাকের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু জানি না। পূর্বের ন্যায় যেন দেয়। আজকে আজকে দেখেন বিমানতে খবর শুনি বিমানে যে বর্ডার থেকে আসা ওই রাজশাহীতে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো, ওরা কিচ্ছু করতে পারতো না, বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। এই মিডিয়াররা বর্ডার পাহারা দিচ্ছে, কত সুন্দর মিডিয়ার নাম শুনলে তারা ভাইগা চলে যেত, আর আজকে তারা আমাদের উপরে হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। এই 18,500 মিডিয়ার তারা অপরাধ আমি মনে করি। আমার, আমি কথা বলতে পারতেছি না। আমাদের যে চাওয়াটা, আমরা চাওয়াটা এখন বলে দিচ্ছি হ্যাঁ, ভাই। আমি সাধারণ